হরে কৃষ্ণ। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। বর্তমান যুগে বেশিরভাগ সংসারে বিবাহের কিছু মাস পর দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া, অশান্তি, কোলাহল লেগে যাচ্ছে। এর কারণ কি? আমরা ভালোবেসে তো বিয়ে করছি, আমরা বিয়ের আগে উভয়কে জেনে নিচ্ছি ভালো করে, উভয়ই শিক্ষিত হচ্ছি, স্মার্ট হচ্ছি, উভয়ই নিজে নিজে পছন্দ অনুসারে দুজন দুজনকে বরণ করছি। তারপরেও কেন এত অশান্তি হবে? বিবাহের পর কেন আমরা এত অশান্তিতে ভুগতে থাকি? আজকে যে প্রত্যেকটা গৃহে গৃহে এই ঝড় বয়ে চলেছে, এই ঝড়ের অবসান কবে হবে এ বিষয়ে ভগবানের অমৃত জেনে নেব। ভগবানের এই বিধানে আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের সংসার থেকে অশান্তি দূর হবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল বাড়বে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আরো গাঢ় হবে এবং সংসারে প্রত্যেকেই সুখে শান্তিতে বাস করতে পারবে। শাস্ত্রের ওই বিধান, সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। আমাদের এই যে সংসার, সংসার মানে কি? সংযোগ সার। অর্থাৎ এই সংসারের মূল কথাই হলো কিন্তু ভালো থাকা। আমরা যদি ভালো থাকতেই না পারি, তাহলে আবার কিসের সংসার? আমাদের সংসার যদি সুখের না হয়, তাহলে আবার কিসের সংসার? রমণীর গুণেই একটা সংসার সুখের হয়, কিন্তু তার সাথে সাথে গুণবান স্বামীরও কিন্তু হয়। একজন স্ত্রীকে তার স্বামী যদি পূর্ণ ভালোবাসার মধ্য দিয়ে আগলে রাখতে পারেন, তাহলে কিন্তু সেই স্ত্রী তার সংসারটাকে আগলে রাখবে। স্বামীর আচার ব্যবহার কেমন হতে হবে? শাস্ত্র বলছে, স্বামী যদি ইষ্টপানে ধায়, স্বামী যদি ভগবানের চরণতল আশ্রয় করে ভগবানের আদেশ নির্দেশ মেনে চলতে পারেন, তার অমৃত নাম জপতে থাকেন, তাহলে কিন্তু তার স্ত্রী তার দিকে, অর্থাৎ তিনি যদি ভগবানের পথে চলতে থাকেন, ভগবানের আদেশ নির্দেশ মেনে নিজেকে ঠিক রাখতে পারেন, তাহলে কিন্তু তার স্ত্রী তার প্রতি মোহিত হয়ে, তার গুণে গুণান্বিত হয়ে এই সংসারকে আরো সুখের করবেন, শান্তির করবেন এবং এই সংসারকে আরো ভালো করে ভরিয়ে তুলবেন। তাই স্বামীদেরকে, তাই ছেলেদেরকে আগে ঠিক থাকতে হবে। দেখবেন ছেলেরা যদি ঠিক থাকতে পারে, তাহলে সেই সংসার কিন্তু ঠিক থাকবেই। যে ছেলে নিজেকে বিকিয়ে দিতে শেখে, যে ছেলে নিজেকে বিকিয়ে দেয়, সেই ছেলের জীবনে কিন্তু দুর্ভোগ অবিসম্ভাবী, সেই ছেলেকে কিন্তু দুর্ভোগ পেতেই হবে। আর যে ছেলে নিজেকে শক্তিশালী রাখতে পারবে, নিজেকে সঠিক পথে চালিত করতে পারবে এবং অন্যকেও সেই পথে চালিত করতে পারবে, সেই সংসারে কিন্তু কোনোদিন অশান্তির ঝড় দানা বাঁধতে পারবে না। আর যে ছেলে ভগবানের আদেশ নির্দেশ মেনে চলতে জানে, যে ছেলে ভগবানের নাম জপতে পারেন, ভগবানকে সাথে নিয়ে চলেন, সেই ছেলেকে বিকানো কিন্তু অত সহজ হয়ে ওঠে না। পুরুষ যদি তার স্ত্রীকে সঠিকভাবে ভালোবাসতে পারেন, তাকে আগলে রাখতে পারেন, তার সুখ দুঃখের সাথী হতে পারেন, তাহলে কিন্তু সেই স্ত্রী সব সময় চেষ্টা করবেন আরো কিভাবে ভালো থাকা যায়, এই সংসারকে কিভাবে আরো ভালো রাখা যায়। তাই সবার প্রথম সকল পুরুষদেরকে আগে ঠিক হতে হবে এবং ভগবানের শ্রীচরণ আশ্রয় করে তবেই কিন্তু জীবন পথে এগিয়ে চলতে হবে। আমরা যদি নিজেরাই না ঠিক হই, তাহলে অন্যকে চালিত করব কিভাবে? তাই তো এই সমাজ আজকে হোঁচট খাচ্ছে এবং প্রত্যেকটা সংসারে তাই আজকে এত অশান্তি। আজকে ছেলেরা দেখুন নেশা করে নিজেদেরকে বুঁদ করে রাখছে, কিন্তু যে নেশাটা প্রকৃত লাগবে সেই নেশাই আমরা কেউ কিন্তু গ্রহণ করছি না।
ভগবানের শ্রীচরণ আশ্রয় করে ভগবানের নেশা করুন, ভগবানের নাম করার নেশা করুন, তাহলে দেখবেন ভগবানের আশীর্বাদে আপনার সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা কি করছি, টাকা খরচা করে নেশা করছি এবং সেই নেশা করে আমাদের শরীরটাকে পুরো ঝাঁঝরা করে ফেলছি, আর যার ফলে সংসার তছনছ হচ্ছে এবং আমাদের জীবনও কিন্তু তছনছ হয়ে যাচ্ছে, আমাদের শরীরও তছনছ হয়ে যাচ্ছে। তাই এখনই সাবধান হওয়া লাগে, যেটা দরকার সেটা করুন, অযথা অন্য কাজ করলে কিন্তু আমাদেরকে তার ফল কিন্তু পেতেই হবে। এমন ভাবে চলুন যাতে আপনার স্ত্রী আপনাকে শ্রদ্ধা করে, আপনাকে যেন অপমান না করতে পারেন, আপনাকে যেন অবমাননা না করতে পারেন, সেইভাবে কিন্তু আপনাকে চলতে হবে। আর যখন দেখবেন আপনার স্ত্রী আপনাকে শ্রদ্ধা করছেন, ভক্তি করছেন, তখন জানবেন আপনার সংসার সুখের হবেই হবে, শান্তির হবেই হবে। আর যে সংসারে উভয়ের দোষ ধরতে ব্যস্ত থাকে, যে সংসারে কেউ কারোর কথা সহ্য করতে পারে না, যে সংসারে একে অপরের কাজের খুঁত ধরতে থাকে, সেই সংসারে অশান্তি ছাড়া অন্য কিছু কিন্তু কখনো আসবে না, সেই সংসারে জীবনে অশান্তি যাবে না। কেননা আমরা যদি একে অপরকে মানতে না চাই, আমরা যদি একে অপরকে শ্রদ্ধা না করি, আমরা যদি একে অপরের কথা মেনে না চলি, তাহলে কিন্তু কখনোই আমাদের সংসার সুখের হবে না। কেননা আমরা নিজেরাই যদি নিজেদেরকে বড় ভাবতে থাকি, নিজেরাই যদি নিজেদেরকে সর্বস্ব ভাবতে থাকি, স্ত্রী ভাবছেন আমি সব, তার স্বামী ভাবছেন আমি সব, এবং আমি যা বলবো তাই, স্ত্রীও ভাবছে আমি যা বলবো তাই, তো এইভাবে যদি চলতে থাকে তাহলে সেই সংসারে কোনোদিন অশান্তি মিটবে না। নিজেদেরকে আগে ঠিক হতে হবে, দুজন উভয়কে ভালোবেসে, উভয়কে মান্যতা দিয়ে শ্রদ্ধা ভক্তি করে যদি আমরা এগিয়ে চলতে পারি, তাহলে কিন্তু সংসার সুখের হবে। না হলে সেই সংসার থেকে জীবনে কখনো অশান্তি দূর হবে না। আর এটি একমাত্র তখনই সম্ভব হবে যখন আমরা ভগবানের চরণতল আশ্রয় করে ভগবানের সাধন ভজন করব। আমরা যদি ভগবানকে সাথে নিয়ে চলতে পারি, ভগবানের নাম ধ্যান করতে পারি, আমাদের মনের মধ্যে একটি ভক্তি জাগ্রত হবে, মনের মধ্যে একটি শক্তি জাগ্রত হবে, এবং স্বামী তার নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী চলবেন এবং স্ত্রীও তার নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী চলবেন। যখনই দেখবেন স্বামী তার বৈশিষ্ট্যকে হারিয়ে ফেলেছে, নিজের মাথাকে বিকিয়ে দিয়েছে, আবার উল্টো দিকে যখন স্ত্রী তার বৈশিষ্ট্যকে হারিয়ে ফেলেন, তখনই কিন্তু সংসারে অশান্তি বাঁধতে থাকে এবং সেই সংসারে জীবনে কখনো শান্তি লাভ সম্ভব হয় না। তাই তো আমাদেরকে সবার প্রথম ভগবানের চরণতল আশ্রয় করতে হবে। সর্বপ্রথম একটা কথা বলে রাখি, অসুখ একবার ধরলে কিন্তু সেই অসুখটা সারাতে অনেকদিন সময় লাগে। আর যদি অসুখ ধরার আগেই আমরা প্রিকশন ডোজ নিয়ে নিই, যেমন একটি বাচ্চা জন্মগ্রহণ করার পরই তাকে বিভিন্ন রকম ডোজ দেওয়া হয় যাতে ওই রোগগুলো কোনোদিন না হয়, সেই রকমই আমাদেরকেও কিছু প্রিকশন ডোজ কিন্তু গ্রহণ করতে হবে। আর যে ডোজ গ্রহণের মধ্য দিয়ে আমাদের সংসারের এই যে অশান্তি নামক রোগ, সেটি কিন্তু কখনো ঢুকবে না। বিবাহ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটি বাণী দিয়েছেন 9/2/1948। তিনি বলেছেন, স্বামী ও স্ত্রী সম বিপরীত সত্তা হওয়া চাই, উভয়ের মধ্যে প্রকৃতিগত সামঞ্জস্য চাই, পুরুষ বংশ, বিদ্যা, চরিত্র, যোগ্যতা, নিষ্ঠা, বয়স ইত্যাদি দিক দিয়ে নারীর থেকে উন্নত হওয়া বাঞ্ছনীয়। মেয়ের মধ্যেই পুরুষকে বরণ করার নেশা থাকা চাই, এমনতর শ্রদ্ধা থাকা চাই যাতে সে মনে করে তাকে পেলে তার জীবন ধন্য হয়ে যাবে। এর মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারলাম না, স্বামী ও স্ত্রী বিপরীত সত্তা, অর্থাৎ স্বামী স্ত্রীর যে আলাদা আলাদা বৈশিষ্ট্য, নারীর বৈশিষ্ট্য আলাদা, পুরুষের বৈশিষ্ট্য আলাদা, উভয়ের বৈশিষ্ট্যকে কিন্তু এক করে দিলে হবে না। আমরা মানুষ প্রত্যেকে সমান, কিন্তু উভয়ের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। নারী নারী এবং পুরুষ পুরুষ, তারা দুজনের বৈশিষ্ট্যকে বহন করে চলেন। তো দুজনের বৈশিষ্ট্য সত্তাকে এক করে দিলে হবে না, তাহলে কিন্তু সব সময়ের জন্য এই অশান্তি বাড়তেই থাকবে। এবং তিনি আরো বললেন, উভয়ের মধ্যে প্রকৃতিগত সামঞ্জস্য চাই। প্রকৃতি কিন্তু আমাদেরকে নারী পুরুষ উভয়কে আলাদা আলাদা বৈশিষ্ট্য প্রদান করেছেন, আলাদা রূপে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের দৈহিক গঠনকে আলাদা করেছেন এবং উভয়ের আলাদা আলাদা কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য কিন্তু প্রদান করেছেন। বর্তমান সমাজ আপনি লক্ষ্য করে দেখুন, বেশিরভাগ
বিয়ে হচ্ছে সমবয়সী বিবাহ, এবং বিবাহের কিছুদিনের মধ্যেই দেখবেন সংসারে অশান্তি লাগছে, এমন একটি পর্যায়ে চলে যাচ্ছে যে একসময় ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে। আজকে দিকে দিকে দেখুন ডিভোর্সের সংখ্যা এত হারে বেড়ে চলেছে যে কল্পনারও বাইরে। আমরা কি এই সমাজ দেখতে চেয়েছিলাম যে সমাজে সেই বিদেশি কালচার চলে আসবে, যেখানে একটা সন্তান তার প্রকৃত পিতা মাতাকে খুঁজে পাবে না? এই সমাজ কিন্তু আমরা চাইনি। তাই এখনো সময় আছে, ভগবানের অমৃত কথা মেনে জীবন পথে আমাদেরকে এগিয়ে চলতে হবে। উভয়কে সঠিক হতে হবে, উভয়কেই ভগবানের অমৃত নাম জপতে হবে। স্বামী তার নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ে চলুক, স্ত্রী তার নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ে চলুক, উভয়ের মতো করে এই সংসারকে সাজিয়ে তুলুক। প্রত্যেকটা সংসার সুখের হোক, প্রত্যেকটা গৃহ এক একটা স্বর্গ হয়ে উঠুক। ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুক। ধন্যবাদ।